বাতাসটি তার কান পর্যন্ত পৌঁছাবে। আমি আজকে ইডেন কলেজের শিক্ষার্থী হয়ে একটি নারী বেষ্টিত ক্যাম্পাসে পড়াশোনা করে যখন আমি বাইরে বের হই, আমি একজন অ্যাক্টিভিস্ট। আমি যখন বাইরে বের হই তখন আমার নিরাপত্তার জায়গা থাকে না। আজকে 6 থেকে 67 বছর বয়স পর্যন্ত প্রতিটি বয়সের নারী আজকে ধর্ষণের শিকার হচ্ছে। এবং আপনারা জানেন গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে একজন 67 বর্ষের নারী ধর্ষণের শিকার হয় এবং আমরা তার তদন্তের রিপোর্ট এখনো পাইনি। আমি আজকে এই ঢাকায় বসে আমি আমার ময়মনসিংহের 12 বছরের আমার বোনটির জন্য উদ্বিগ্ন, যে স্কুলে যায়, যে প্রাইভেট পড়তে যায়, যে টিউশনি করতে যায়। আমি আজকে শুধু এটাই বলবো যে আমাদের শরীর পুরুষের বিচরণ ক্ষেত্র না। এবং আপনারা আমি সমন্বয় একটি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে 32 নম্বর যেভাবে বিভিন্ন জায়গায় স্থাপনার ভাঙার ডাক দিয়েছেন, সেভাবে ধর্ষকদের হাত ভাঙুন, তাহলেই আমরা বুঝবো আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন। আগে যে আমরা দেশের পরিস্থিতি দেখেছিলাম তখনও কিন্তু ধর্ষণ ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম যে 24-এর পরবর্তী সময় আমরা আসলে ওই যে কোটি কয়েক যে ধর্ষক যাই হতো ওটা আরো কমিয়ে 0%-এ চলে আসবে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখন তো আসলে সবকিছু ছাড়িয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে দেশে? এই যে মানে ঘন্টা প্রতি একজন করে ধর্ষক হচ্ছে, এটা কি আসলে কি কাম্য? আমরা যে আসলে এই যে উপদেষ্টাদের বসিয়েছি, এই যে আমরা দেশের নিরাপত্তার জন্য, এই আইন উপদেষ্টা কি করে? উনি এই যে এখনো পর্যন্ত দেখছে যে এত ধর্ষক হচ্ছে, উনি কি এখনো কোনো স্টেপ নেবে না? আমরা তো রাস্তায় দিনেও নামতে ভয় পাই, রাতে তো দূরের কথা, রাতে তো হচ্ছে। নারীরা রাস্তায়, পথে ঘাটে, ঘরে বাহিরে সব জায়গায় নির্যাতিত। সেই সকল নারীরা যারা এইভাবে নির্যাতিত শিকার হচ্ছে, তাদের বেঁচে থাকারই কোনো সম্ভাবনা নেই, অনিশ্চিত হয়ে যাচ্ছে। রাষ্ট্র কি করছে আসলে? গত 24 ঘন্টায় 17টির বেশি নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা উঠে এসেছে, কিন্তু 24 ঘন্টা পার হয়ে গিয়েছে,